রোহলদা, আমাদের একটা নতুন খাট বানিয়ে দিতে হবে। কেমন সময় লাগবে? 3 দিন লাগবে, এখনো অনেক কাজ জমে আছে। 3 দিন খুব বেশি, আমাদের তো এর আগেই দরকার। 3 দিনই লাগবে বলেছি, দরকার হলে অন্য কোথাও যাও। আমি একা মানুষ, হাত 9টা না যে একসঙ্গে সব কাজ করব। আহা রাহুল, এমন রাগ করো না, মানুষ কথা বলছে, শোনো তো ঠিক মতো। তুমি আবার শুরু করো না মমতা, আমি জানি কেমন করে কাজ সামলাতে হয়। তুমি ভিতরে যাও। ঠিক আছে রুহুলদা, আমরা আবার আসবো। এভাবে রাগ করে মানুষকে তাড়িয়ে দিলে তোমার কাজ কমে যাবে। ভালোভাবে বোঝালেও তো পারতে। তুমি এসব কিছু বোঝো না মমতা, আমি বহু বছর ধরে এভাবেই কাজ চালাচ্ছি। সবাই ঠিক সময়ে আমার কাছে ফিরে আসে। সবাইকে বলছি আমি ভালো কাজ আর দ্রুত সার্ভিস দিয়ে দিচ্ছি। আপনারা চিন্তা করবেন না, শহরের মতো কাজ পাবেন। সোহেল, তুমি গ্রামের মানুষের মন জয় করলেই সফল হবে। তোমার কথাই তো ঠিক লতা, শহরের কাজ করা আর গ্রামের কাজ করা এক নয়। গ্রামের মানুষদের সঙ্গে মন দিয়ে কাজ করতে হবে। তাহলে সোহেল ভাই, একটা আলমারি বানিয়ে দাও। কতদিন লাগবে? একদিন, আজ অর্ডার দাও, কাল সন্ধ্যার আগেই নিয়ে যাবে। এমন দ্রুত সার্ভিস? তাহলে আমি কাল তোমার কাছে আসব। দেখলে তো সোহেল, তোমার কাজের গতি গ্রামবাসীর নজর কাটছে। ঠিক বলেছ, তবে আসল চ্যালেঞ্জ হচ্ছে কাজের মান বজায় রাখা। রুহুলদা, ওই নতুন দোকান থেকে কাজ করালে খুব দ্রুত হয়ে যায়। সোহেল ভাই তো একদিনেই দরজা বানিয়ে দিয়েছে, দেখতে একদম শহরের মতো। তাহলে যাও তার কাছেই। এতদিন ধরে আমার কাজ করলে অসুবিধে ছিল না, আর এখন নতুন কেউ এলে আমার কাজ খারাপ হয়ে গেল। রাহুল, এসব ছোট কথায় এত রাগ করো না, মানিয়ে নিতে হবে। সবাই এখন দ্রুত কাজ চায়। তুমি তো কেবল বলবে, এত বছর ধরে আমি গ্রামের মানুষদের কাজ করে দিচ্ছি, নতুন কেউ এলে তাকে নিয়ে এত আলোচনা কেন? আমরা তোমাকেই ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে দ্রুত কাজ দরকার হয়ে পড়ে। তোমাদের ভালোবাসা আর দরকার একই সঙ্গে চলে না। যাও গিয়ে সোহেলের কাছেই কাজ দাও। তুমি যদি নিজেকে একটু বদলাও, তাহলে দেখবে কেউ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। দেখা যাবে, নতুন লোক কতদিন থাকে সেটাই দেখার বিষয়। তুমি কি এই গ্রামে নতুন দোকান খুলেছো? হ্যাঁ স্যার, আপনি নিশ্চয়ই রুহুলদা। আপনার কাজের কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করে। তাহলে আমার গ্রাহক ছিনিয়ে নিতে এসেছো, তাই তো? না স্যার, এমন কিছু ভাববেন না। আমি নিজের ভাগ্য চেষ্টা করছি। আপনার মতো অভিজ্ঞ কারিগর থেকে শিখতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তুমি শেখার কথা বলছো? শহরে কাজ করেছো আর শেখার ইচ্ছে গ্রামে এসে? শহরের কাজ আর গ্রামের কাজ একরকম নয়। গ্রামের মানুষের প্রয়োজন এবং পছন্দ আলাদা। আপনিই তো সেরা শিক্ষক হতে পারেন। দেখা যাক, তবে গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করাই আসল কাজ।
দেখুন, দুজনেই ভালো কাজ করছেন। আমরা চাই কাজের মান এবং গতি দেখতে। তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দুজনকে একটি কাজ করতে হবে। যে ভালো করবে তার কাছেই কাজ দেব। আমার কোনো সমস্যা নেই, প্রতিযোগিতা হলে সত্যি কথাটা বেরিয়ে আসবে। আমিও রাজি, তবে এটা শুধু কাজের মান নির্ধারণের জন্য। আমরা কেউ শত্রু নই। ঠিক, আপনাদের দুজনেই গ্রামের সম্পদ। আমরা চাই দুজনের কাছ থেকেই কাজ পাই। দেখি নতুন এই ছেলেটা কতদূর যায়। রাহুল, মন দিয়ে কাজ করো, এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। চিন্তা করো না, আমার কাজ নিয়ে তোমার কখনো অভিযোগ হয়নি, এবারও হবে না। সোহেল, তুমি পারবে, শুধু শান্ত মাথায় কাজ করো। তোমার বিশ্বাসই আমার শক্তি। দেখা যাক দুজনের মধ্যে কে সেরা। তবে আশা করি এই প্রতিযোগিতা বন্ধুত্বের ওপর প্রভাব ফেলবে না। সত্য কথা বলতে দুজনের কাজই আমাদের কাজে আসবে। তবে দেখা যাক কার কাজ সেরা। রুহুলদার কাজ খুব মজবুত, তবে একটু সময় বেশি লেগেছে। সোহেল ভাইয়ের কাজ দেখতে সুন্দর, তবে শক্তির দিক থেকে কেমন সেটা বোঝা যাচ্ছে না। আমার মতে দুজনের কাছ থেকেই আমাদের কাজ নেওয়া উচিত। আমারও তাই মনে হয়। আমি আর সোহেল একসঙ্গে কাজ করলে গ্রামবাসীর সবার উপকার হবে। আপনার কথা একদম ঠিক। আমার আপনার কাছ থেকে শেখার অনেক কিছু বাকি। একসঙ্গে কাজ করলে আমরাও উন্নতি করব।